হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই মিলে ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এগেইন। মেডিসিন রিলেটেড নতুন একটু ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নতুন একটি মেডিসিন নিয়ে হাজির হয়েছি, যেটি হচ্ছে মূলত নাকের স্প্রে। মেডিসিনটির নাম হচ্ছে জাইলোকন নেজাল স্প্রে। এই জাইলোকন নেজাল বা নাকের স্প্রেটি বর্তমান বাংলাদেশের প্রায় সকল বাজারে পাওয়া যায়। আজকে এই মেডিসিনটির বিষয়ে খুঁটিনাটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, যাতে আপনারা জানতে পারেন মেডিসিনটিতে কী কী উপাদান রয়েছে, কী কী সমস্যার কারণে মেডিসিনটি ব্যবহার করতে হয়, মেডিসিনটির কাজ কী, দিনে কয়বার ব্যবহার করতে হবে, ব্যবহারের নিয়ম, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কী কী সতর্কতা মানতে হবে, স্প্রেটির বর্তমান বাজার মূল্য এবং এর সাইড এফেক্টস সম্পর্কে। তো বন্ধুগণ, তার আগে একটা কথা বলি, একটি আপনাদের প্রতি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুগণ, চলুন তাহলে স্প্রেটি সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করি। জাইলোকন নেজাল স্প্রে মূলত একটি নেজাল বা নাকের স্প্রে। এটির গ্রুপ বা জেনেরিক নেম হলো অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড। এটির বাজারজাতকরণ ও প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। সাধারণত যে সকল কারণে স্প্রেটি ব্যবহার করা হয়ে থাকে, যেমন সাধারণ ঠান্ডা, নাকের মাংস বেড়ে যাওয়া, শ্বাস প্রশ্বাসের সমস্যা হওয়া, অ্যালার্জিজনিত কারণ, ঠান্ডাজনিত কারণে নাক বন্ধ হয়ে গেলে কিংবা সাইনোসাইটিস চিকিৎসায় এটি ব্যাপক হারে ব্যবহারযোগ্য। জাইলোকন নেজাল স্প্রেটির কাজ হলো নাসারন্ধ্র পরিষ্কার করে এবং শ্বাস প্রশ্বাস পরিষ্কার করতে সাহায্য করে। ওষুধটি ব্যবহারের নিয়ম হলো, শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না, তবে যাদের বয়স 6 বছর বা তার ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে প্রতিটি নাকে 2 থেকে 3টি করে স্প্রে দিনে 2 বার ব্যবহার করা যেতে পারে এবং এটি 3 থেকে সর্বোচ্চ 5 দিন ব্যবহার করা যায়। এর বেশি জাইলোকন নেজাল স্প্রে বা যে কোনো নেজাল স্প্রে ব্যবহার করা ঠিক নয়, কেননা যে কোনো নাকের ড্রপ বা স্প্রে অতিরিক্ত ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধন্যবাদ সবাইকে।